গুড মর্নিং এভরিবডি। দীঘা, যা নাম শুনলে চোখে ভেসে আসে সমুদ্র সৈকত, যেটা কি পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সি বিচ। জানি সেটা গোয়ার মতো নয়। ফ্যামিলি, কাপল এবং অলওয়েজ ফ্রেন্ডদের সাথে এনজয় করতে আসতে পারো। তাছাড়া বাচ্চারাও খুব পছন্দ করে এই জায়গাটা। তাই প্রতি বছরের মতো এই বছরও শেষের মাসে পৌঁছে যাই আমি দীঘাতে। বাট কেন? আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দীঘা 2024 ট্যুর আপনারা কিভাবে করবেন, একদিনের ঘোরা। তো এই একদিনে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন দীঘাতে, সব জায়গাগুলো আমি ঘোরাবো। কত টাকা খরচা হচ্ছে সেটা আমি শেষে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা জেনে নিই কিভাবে আসবে দীঘা। আসানসোল থেকে কিভাবে আসবেন আপনারা দীঘা, সেটার আমি একটা রুট বলেছি, যেটা কি হাওড়া হয়ে, একটা খড়গপুর হয়ে রুট রয়েছে আর বা হাওড়া হয়ে রুট রয়েছে। তো আপনাদের যদি এই রুটটা ভালো লাগে, মানে হাওড়া হয়ে আমি যেহেতু এসেছি, তো আপনারা এই রুটটা দিয়ে আসতে পারেন। সেটার ভিডিও চ্যানেলে রয়েছে অলরেডি, আপনারা চেক আউট করতে পারেন। আমি তাছাড়া ডেসক্রিপশনে মেনশন করে দেবো, সেই ভিডিও দেখে আপনারা ফলো করে কিন্তু আসতে পারবেন দীঘা। একদিনে আপনারা কীভাবে এনজয় করবেন, একদিনে ঘুরবেন ফ্যামিলি নিয়ে, আর কি খরচা লাগে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে ওই ভিডিওতে। আমি নিজের ভিডিও নিজে প্রমোশন করি, তাই না? টাকা নেই তো কি করব। তো আপনাদেরকে প্রথমে ঘুরিয়ে দেখাবো সি বিচ। সি বিচের কেমন কি ভিউ এখন বর্তমানে সেটা দেখাবো, এবং তারপর দেখাবো আপনাদেরকে মোহনা, যেখানে কি যে মাছ বাজারগুলো আছে সেগুলো অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তাও 2024 আপনাদেরকে একবার দেখাবো। যারা দেখেননি তারা দেখে নিন। সত্যি কথা বলতে সবাইকে দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণ আমি ফ্যামিলি নিয়ে যাইনি, তাই আমার ফ্যামিলিকে খুব আমি মিস করছিলাম। আচ্ছা, মোহনা যাওয়ার জন্য আপনাদেরকে এই জাহাজবাড়ির কাছে আসতে হবে। ওই যে রয়েছে জাহাজবাড়ি, সেই জাহাজবাড়ির রোডের সামনে আপনারা এরকম টোটো পেয়ে যাবেন। এখানে রিজার্ভ গাড়ি এবং শেয়ার গাড়ি দুটোই আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা রিজার্ভ করে যেতে চান তো 250 টাকা নিচ্ছে আপ ডাউন, আর যদি আমরা শেয়ার গাড়িতে যান তাহলে 30 টাকা পার হেড করে নিচ্ছে ওইখান পর্যন্ত শুধু পৌঁছানোর জন্য। ফির ওখান থেকে আপনাদেরকে গাড়ি করে আসতে হবে। পুরী জগন্নাথের মন্দির এখন আমরা দীঘাতেও দেখতে পাবো, যেটা নির্মাণের কাজ প্রায় শেষের মুখে। দীঘাতে যে পুরী জগন্নাথ মন্দিরটা বানাচ্ছে সেটার যদি উদ্ঘাটনের কথা বলে আপনাদেরকে একটু আপডেট দিয়ে রাখি, এটা 2024-এর শেষ দিকে কিন্তু হওয়ার চান্স আছে। এই দাদার কাছে শুনলাম আমি 2024-এ এটা কিন্তু উদ্ঘাটন হওয়ার আছে। 2024-এ নাকি দাদা? হ্যাঁ, 2024-এ লাস্টের দিকে। যেহেতু দীঘা ডিসেম্বরের সময় যেরকম পরিমাণে ভিড় থাকে, সেই ভিড়টা এখন কিন্তু দেখা গেল না, কারণ এখন অনেক নতুন নতুন বিচ সাইড খুলে গেছে, বকখালি, মৌসুমী, মানে সব জায়গায় এখন মানুষ ডিভাইড হয়ে যাচ্ছে, নতুন নতুন জায়গায় যেতে যাচ্ছে। তাই হয়তো দীঘার ক্রেজটা একটু কমে গেছে, বাট দীঘাই আছে। নিউ দীঘার জায়গাটাই আলাদা। আপনাদের কেমন লাগে দীঘা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টোটাল 6 কিলোমিটার রাস্তা, আসতে এতটা টাইম লাগে না, 20 মিনিট 10-20 মিনিট টাইমে লাগে। তো দেখতে পাচ্ছেন এই শেয়ার গাড়ি আমরা ছেড়ে দিলাম। ফির আবার এখান থেকে আপনারা নিজের ডেস্টিনেশন জানার জন্য এই শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমি রান্না কেন করবো স্যার? রান্নার জন্য এ হচ্ছে ইলিশের সাইজ, দেখুন এই ইলিশটা 1400 টাকা দাম, আর এটা 1100 টাকায়। আপনাদেরকে যদি মাছ বাজার দেখতে হয় তো রেকমেন্ড করবো সকাল সকাল আসার, তাছাড়া আপনারা দেখতেই পাবেন না, যেটা কি আমাদের সাথে হলো। আমাদের একটু ঘুম দিয়ে উঠতে লেট হয়ে গেলো, তাই আমরা এখানে যখন এলাম তো দেখছি বেশিরভাগ মাছ যেগুলো নদী থেকে আসে সেগুলো কিন্তু ট্রান্সপোর্টিং হয়ে গেছে, মানে গাড়িতে তুলে দিয়েছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোর মধ্যে কিন্তু নিয়ে যায় মাছগুলোকে ট্রান্সপোর্টিং করা হয়। তো আপনাদেরকে অ্যাডভাইস এটাই থাকবে যে সকাল সকাল আসার চেষ্টা করুন, তবে আপনারা দেখতে পাবেন, নাহলে চান্স নেই দেখার। মাছ বাজার ঘুরে এসে আরেকটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে এলাম। এই জায়গাটা অনেকটাই পিসফুল জায়গা। এই জায়গায় আপনারা নদী এবং সমুদ্র দুটোকে একসাথে দেখতে পাবেন। এই জায়গাটাকে যদি এক কথায় যদি ডেসক্রাইব করতে হয় তো একটাই হবে যে জায়গাটা অনেক পিসফুল। এই জায়গাটা সিরিয়াসলি আসার পর কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ এই জায়গাটা দেখতেও খুব সুন্দর। তাছাড়া বুঝতে পারছেন একদিকে নদী আবার একদিকে সমুদ্র, এই জায়গাটা খুব সুন্দর। আজকে কিন্তু সমুদ্র অনেকটাই শান্ত, না হলে এত বড় বড় ঢেউ ওঠে এখানে। এই জায়গাটা কিন্তু জলে সবাই ভিজে যায়। সকালবেলায় আর কিছু ঘোরার জায়গা থাকে না, তাই ওয়েট করব আমরা সন্ধ্যাবেলার জন্য। তো আমরা এখন মোহনা থেকে ঘুরে চলে এসেছি, অনেকটাই থকে গেছি, তাই আমরা এখন একটু হোটেলে যেয়ে রেস্ট করব এবং সোজা দেখা হবে এবার আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলায় আপনাদেরকে নিয়ে যাবো একটা খুব সুন্দর জায়গার দীঘার, যেটা কি ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুরতে পারবেন। তো চলুন দেখা হবে সন্ধ্যেবেলায়। সবাইকে শুভ সন্ধ্যা, ভেরি গুড ইভিনিং।
সো সন্ধেবেলায় এবার আপনাদেরকে কিছু জায়গা ঘোরাবো দীঘার, যেগুলো কি আপনারা এই 2024-এ ঘুরতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে সন্ধেবেলায় একটা জায়গা যেটা বাচ্চাদের এবং বড়দের সবারই ভালো লাগবে, সেই জায়গাটা হচ্ছে ঢেউসাগর। আর ঢেউসাগর একটা পার্কের মতো জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। আর ঢেউসাগরে ঢুকতে গেলে আপনাদেরকে একটা এরকম 10 টাকা টিকিট কাটতে হবে, যেটা কাউন্টার গেটের ডান সাইডে রয়েছে। এই পার্কে আপনাদেরকে 10 টাকা এন্ট্রি ফি লাগে এবং খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত। আপনারা এই পার্ক কিন্তু ঘুরতে পারবেন। এই পার্কে রয়েছে বাচ্চাদের এবং বড়দের নানা ধরনের রাইড, তাছাড়া রয়েছে নানা ধরনের খাবারের দোকান। তাছাড়া এখানে একটা টয় ট্রেনও রয়েছে, এখানে রাইড আপনারা করতে পারেন। কত টাকা নিচ্ছে? কত টাকা দাদা টয় ট্রেনে? 50 টাকা পার পার্সন নাকি? ক রাউন্ড হবে? 1 রাউন্ড। আচ্ছা, এই টয় ট্রেনটা আপনারা ঘুরতে পারবেন, এটা 50 টাকা নেবে 1 রাউন্ডে। এই জায়গাটা টোটাল আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। খুব সুন্দর একটা ভাইব এখানে। এখানে ফেস রিভিলিং করা অনেকটাই প্রবলেম, বিকজ এখানে বাজছে গান। তাই আমি কিছু কিছু জায়গাগুলো আপনাদেরকে জাস্ট ভয়েস ওভারে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা এখানে কি কি দেখতে পাবেন আর কি কি পাবেন খেতে বা ঘুরতে বা এনজয় করতে। ঢেউসাগর যে পার্ক রয়েছে সেটা রয়েছে নিউ দীঘাতে। এটা আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি আপনারা আরামসে এসে ঘুরতে পারবেন, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। জায়গাটার মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, তাছাড়া খাবারের দোকান রয়েছে প্রচুর। এই পার্ক কিন্তু সকাল 6টার সময় খুলে যায় এবং 9:30 রাত পর্যন্ত খোলা থাকে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটা কোনো নতুন নতুন স্ট্রাকচার এখন বানানো হচ্ছে। এটা আই থিঙ্ক কৃষ্ণ যে বাসিতে ধরে থাকবে সেটা হবে। আর এই দিক থেকে এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়েছি, এই জায়গা থেকে টোটাল সমুদ্রটাকে দারুণভাবে দেখা যায় এই পার্কটা থেকে। বাট এখন রাতের বেলা অন্ধকারে তাই দেখা যায় না, দেখুন ঢেউগুলো দেখাচ্ছে হালকা হালকা, প্রচুর সুন্দর লাগে দেখতে কিন্তু। তাছাড়া যদি টোটাল জায়গাটার কথা বলি, এই টোটাল জায়গাটা কিন্তু সাজানো গোছানো। আপনারা ফ্যামিলি নিয়ে পরে এখানে আসতে পারেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, তাছাড়া আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। কারণ বড়দের জন্য কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে। ওই যে অ্যাক্টিভিটিটা আমি দেখালাম সেটা রয়েছে, টয় ট্রেন রয়েছে, তাছাড়া নানা প্রকারের খাবারের দোকানও কিন্তু রয়েছে। এখানে ওয়াটার বোটিংয়েরও কিন্তু ফেসিলিটি রয়েছে, আপনারা ওয়াটার বোটিংও করতে পারেন। যেহেতু এটা রাত, এখন যেহেতু রাত হয়ে গেছে তাই রাতের বেলা কিন্তু বন্ধ থাকে ওয়াটার বোটিংগুলো, কিন্তু সকালবেলা থেকে কিন্তু 6টার পর থেকে কিন্তু খোলা থাকে এই ওয়াটার বোটিংগুলো। এই প্রচুর বড় একটা হিউজ একটা ঝিলের মতো জায়গা, এই জায়গায় আপনারা ওয়াটার বোটিং করতে পারেন। তাছাড়া আপনারা সন্ধ্যেবেলায় কিন্তু বিচের ধারে ধারেও ঘুরতে পারেন। বিচের ধারে ধারে আপনাদেরকে অনেক খাবারের দোকান মানে মাছের দোকান, যারা কি মাছ পছন্দ করে সেই দোকান কিন্তু দেখতে পেয়ে যাবেন। তাছাড়া একটা মার্কেট আছে, সেই মার্কেটে আপনারা কেনাকাটাও করতে পারবেন। আর আপনাদের দীঘা একদিনের ট্যুর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে আসতে পারেন, খুব কম পয়সা কিন্তু একদিনে আপনারা ট্যুর করতে পারবেন দীঘা 2024-এ। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য বাস এইটুকু, বাই বাই, গুড নাইট আর এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে।